আসসালামু আলাইকুম, আমি ক্যাপ্টেন আশিক and welcome back to another video. আজকে আমরা ডিসকাস করব ইউএস আর্মি র্যাঙ্ক স্ট্রাকচার নিয়ে। আমাদের ইউএস আর্মি র্যাঙ্কটাকে তিনটা ক্যাটাগরি হিসেবে ভাগ করা হয়। একটা হলো ইনলিস্টেড র্যাঙ্ক, সেকেন্ড হলো ওয়ারেন্ট অফিসার র্যাঙ্ক, থার্ড হলো কমিশনড অফিসার র্যাঙ্ক। প্রথমে আমরা ডিসকাস করব ইনলিস্টেড র্যাঙ্ক। ইনলিস্টেড র্যাঙ্কটাকে আবার তিনটা ক্যাটাগরি হিসেবে ভাগ করা হয়। প্রথম ক্যাটাগরি হলো জুনিয়র ইনলিস্টেড, তারপরে হলো জুনিয়র এনসিও ওর জুনিয়র নন কমিশনড অফিসার, তারপরে হলো সিনিয়র এনসিও ওর সিনিয়র নন কমিশনড অফিসার। প্রথমে জুনিয়র ইনলিস্টেড র্যাঙ্কটা আসে প্রাইভেট, তাদের কোনো ইনসিগনিয়া নাই। তারপরে আসে প্রাইভেট সেকেন্ড ক্লাস, তারপরে আসে প্রাইভেট ফার্স্ট ক্লাস, তারপরে আসে স্পেশালিস্ট। এটা হলো আমাদের জুনিয়র ইনলিস্টেড ক্যাটাগরি। তারপরে আসে জুনিয়র এনসিও, যেটা শুরু হয় কর্পোরাল থেকে। কর্পোরালের পরে আসে সার্জেন্ট, সার্জেন্টের পরে আসে স্টাফ সার্জেন্ট। তারপরে আসি আমরা সিনিয়র এনসিও। প্রথম র্যাঙ্কটা হলো সার্জেন্ট ফার্স্ট ক্লাস, তারপরে হলো মাস্টার সার্জেন্ট, তারপরে হলো ফার্স্ট সার্জেন্ট, তারপরে আসে সার্জেন্ট মেজর, তারপরে হলো কমান্ড সার্জেন্ট মেজর, তারপরে হলো সার্জেন্ট মেজর অফ দ্য আর্মি। ইন্টারেস্টিং ফ্যাক্টটা হলো সার্জেন্ট মেজর অফ দ্য আর্মি মাত্র একজনই হয়, যেটা হলো আমাদের চিফ অফ স্টাফ অফ দ্য আর্মির অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করে। তারপরে আসি আমরা ওয়ারেন্ট অফিসার র্যাঙ্ক নিয়ে। প্রথম আসে ওয়ারেন্ট অফিসার 1, তারপর আসে চিফ ওয়ারেন্ট অফিসার 2, তারপর আসে চিফ ওয়ারেন্ট অফিসার 3, তারপরে আসে চিফ ওয়ারেন্ট অফিসার 4, তারপর আসে চিফ ওয়ারেন্ট অফিসার 5। চিফ ওয়ারেন্ট অফিসার 5কে আমরা ইউনিকর্ন বলে থাকি, কারণ তাদেরকে স্বাভাবিকভাবে দেখা যায় না, তারা খুব কম। লাস্টলি আমরা ডিসকাস করব কমিশনড অফিসার র্যাঙ্ক। কমিশনড অফিসারের এন্ট্রি লেভেল র্যাঙ্কটা হয় সেকেন্ড লিউটেন্যান্ট, সেকেন্ড লিউটেন্যান্টের পরে আসে ফার্স্ট লিউটেন্যান্ট, ফার্স্ট লিউটেন্যান্টের পরে আসে ক্যাপ্টেন, ক্যাপ্টেনের পরে আসে মেজর, মেজরের পরে লিউটেন্যান্ট কর্নেল, তারপরে আসে কর্নেল, কর্নেলের পরে আসে ব্রিগেডিয়ার জেনারেল, তারপরে হলো মেজর জেনারেল, তারপরে হলো লিউটেন্যান্ট জেনারেল, তারপরে হলো জেনারেল। লাস্টলি এটা ডেজিগনেটেড করা হয় যদি ওয়ার হয়ে যায় ওর, অথবা কোনো বড় কোনো ওয়ার সিচুয়েশন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা জেনারেল অফ দ্য আর্মি নিয়োগ দিয়ে থাকি, যেটা হলো 5 তারকা জেনারেল। ইউজুয়ালি লাস্ট টাইম যে র্যাঙ্কটা ছিল ডুরিং ওয়ার 2। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই হোপ এই ভিডিওটা অনেক হেল্পফুল ছিল। যদি হয়ে থাকে তাহলে আমার ভিডিওকে লাইক দিন, শেয়ার করুন আর অফকোর্স ফলো করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।